আমরা বুঝবো কি করে একটা রেজিস্ট্রেশন নাম্বার থেকে তারা কম্পোজিশন ডিলার না তারা রেগুলার ডিলার। আমরা জিএসটি এই যে সার্চ দেখুন কি বলছে, যেই সার্চ করলাম লিগাল নেম, ট্রেড নেম, লিগাল নেম মানে প্যানে যে নামটা লেখা আছে, ট্রেড নেম মানে যে নামে রেজিস্ট্রেশনটা সে নিয়েছে, কোন ডেট থেকে রেজিস্ট্রেশনটা নিয়েছে, এই যে কনসার্নটা, এই কনসার্নটার কনস্টিটিউশনটা কেমন, এ কি লিমিটেড কোম্পানি না প্রোপ্রাইটারশিপ না পার্টনারশিপ, এই এই ইয়েটা রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই, আর কি না এ কেমন ট্যাক্স পেয়ার, এ রেগুলার ট্যাক্স পেয়ার, তাহলে এই কম্পোজিশন নয়। তাহলে আমরা জিএসটি নাম্বার যদি কোনোটা পাই পোর্টালে গিয়ে কিসে যাব, সার্চ বাই জিএসটি আইএন। আমার তো প্রশ্ন হচ্ছে সে রেগুলার না সে কম্পোজিশন, তার মানে নিশ্চয়ই জিএসটি নাম্বার পেয়েছে, জিএসটি নাম্বার নিশ্চয়ই পেয়েছে। অনেক সময় স্যার বিলে জিএসটি নাম্বার সে দিল না, শুধুমাত্র প্যান কার্ড নাম্বার দিল, এইবার সার্চ করে না তাহলে তখন তো সে জিএসটি কালেক্টই করতে পারে। যদি বিলেতে তার জিএসটি নাম্বার দেওয়া দেখা না থাকে তাহলে সে জিএসটি কালেক্ট করতে, তখন তার প্রশ্নই জিএসটি নাম্বার থাকলো, কিন্তু তবুও যে সুমনের প্রশ্নটা ছিল যে জিএসটি নাম্বার তো ছিল, এখন ভারতবর্ষ সাধুর দেশ আমরা সবাই জানি, কিন্তু এ ভেগধারী সাধু না সত্যি সত্যি সাধু কি করে বুঝবে? ঠিক আছে সুমন, ঠিক আছে তাহলে আর